আমরা তো এও শুনছি স্যার যে প্রক্রিয়াল টিম একদিন লালবাগ কেল্লার দিকে ওই লালবাগ কেল্লার স্থানীয়রা আটকাইছে, বলছে যে আপনারা যেখানে আসছেন আপনার লালবাগ কেল্লার কার্ড দেখান। স্যার এখানে আমাদের ইউনিভার্সিটি ছাত্রদেরকে আটকাইছে, ওটা ছাড়াইতে গেছে, ছাড়াইতে যাক আর যাই যাক স্যার। এই তো আমি একটু আগে বললাম না স্যার, আমি আজিমপুরে আমরা চা খাইতে যাই, আমাদের না হয় দুই একজন মানুষ চিনি, যেহেতু ছাত্র রাজনীতি করি, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা মানে এখানকার ছাত্র তো সে একটু মেসে থাকে বা বাসা বাড়িতে থাকে, তাদের অবস্থা জানেন স্যার। আমরা স্যার এমন একটা পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের কথা বলো না, আমার আইনে বলা আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে হলের বাইরে আমার জুরিসডিকশন, কিন্তু আমি সে উত্তরা ইভেন নাটোরে কোন মেয়ের কি হয়েছে, কারণ এগুলো দেখতে হয়। আমি তোমার সাথে একমত যে আমাদের শিক্ষার্থীদের ছাড়াই আনতে আমরা বিভিন্ন জায়গায় যাই, তারপরে আমাদের নানান আমি বলি এটা খুবই কষ্টকর এবং খুবই 42,000 স্টুডেন্ট, সবাই তো রাজনীতি করে না স্যার। আমরা রাজনীতি করি, আমরা না হয় আমাদের সার্কেল বলে বের হয়ে আসতে পারি, বাকিরা কেন? এই যে আপনার আমাদের সব কিছুর মূল্য হচ্ছে স্যার সকাল বিকাল ভোর রাত গভীর রাত, এই যে সব মবের কোনো ইস্যুতে মনে করে আপনার একটা মিছিল সেই, এটা তো এটার জন্য আমার প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বলতো স্যার 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটা পরিবেশ হয়েছে, আশপাশের লোকজন মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের বিচ্ছিন্ন একটা দ্বীপ, এই দ্বীপে শুধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বসবাস করবে। কিন্তু আপনার সাথে তো এই মহাবেশটাদের দেখা যায় না, তবে আমার সাথে তো অনেক আমার যারা শিক্ষার্থী সবাই দেখা তো যাবেই, কারণ আমি এই মত থামাইতে যাই স্যার, আপনার সাথে আমাদেরও তো এখন দেখা যাচ্ছে স্যার। এই দেখার বিষয়টা একরকম স্যার, এটা সহিষ্ণুতার দেখা বা আপনাকে সম্মান করি ওই জায়গা থেকে দেখা, স্যারের সাথে দেখা করতে আসছি বিশেষ উদ্দেশ্যে, কিন্তু বেশিরভাগ আপনার সাথে দেখা যায় স্যার। আমার সাথে যে কোনো ছাত্রছাত্রী আসে আর এখন স্যার যেটা হচ্ছে ব্যাপার যে আমরা আজকের মধ্যে এই যে গতকালকে ছাত্র দলের নাম ব্যবহার করে যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো এবং উদ্দেশ্য প্রণোদিত ভোটের আগে, যখন আমরা এখানে গণমাধ্যমের ভাইরা আছে, আমাদের কাছে মনে হয়েছে সারা বাংলাদেশে তরুণদের মধ্যে এবং জনগণের মধ্যে যে ধরনের একটা গণজোয়ার আমাদের সংগঠনের পক্ষে তৈরি হয়েছে, সেটাকে বিতর্কিত করার জন্য কোনো ইস্যু না পেয়ে 2 মাস আগের একটা ইস্যুকে সামনে এনে ছাত্রদলের মাধ্যমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি তো বলতে পারবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সেখানে গতকালকে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে এবং কিছু ফেক পেজ দ্বারা পুরো বাংলাদেশ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এটা তো আমাদের যে দীর্ঘদিনের যে এই যে আমরা আমাদের নেতাকর্মীরা আমরা যে সংগঠনটা আমরা যে আদর্শের ভিত্তিতে যে একটা আদর্শভিত্তিক সংগঠন শিক্ষার্থীদের মাঝে সচেতন করার জন্য তাদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি, সেটাতে যে কালিমা লেপন এটা তো আমি বুঝতে পারবো না স্যার। পাস করি আমি কাজটা করি, এটা দিবা আমি তো হ্যাঁ এটা তো দিব স্যার, ইস্যু করে দেই, দাও আমি একটু নোটটা ইস্যু করে দেই। এটা স্যার আমরা আজকে রাতের মধ্যে আপনাকে জানাতে হবে যে এই রিসিভ কপি নিবে। হ্যাঁ রিসিভ কপি স্যার একটু পড়েন স্যার, না হলে আবার পরে দেখেন নিলে তোমরা নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমার কিছু নাই, পড়েন পড়া সিগনেচারটা করেন। আমরা যাবো স্যার একটু নির্বাচনী প্রচারণায়, একটু মানুষের দ্বারে ভোট। তোমরা কি এই বিশ্ববিদ্যালয়ে কোনো ছুটি টুটি দিবে? না স্যার, আমরা বলছি যারা ক্লাস পরীক্ষা আছে তারা ক্লাস পরীক্ষা শেষ করে তার সময় সুযোগ হলে সে নির্বাচন। তবে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যারা প্রশাসন বা শিক্ষক যারা আছেন দীর্ঘদিন পরে যেহেতু একটা নির্বাচন হচ্ছে, পরীক্ষা কিভাবে হয় স্যার? হ্যাঁ সেই নির্বাচনের এগুলো তোমরা লিখিত না, আমরা লিখিত কেন দেবো স্যার? 9 তারিখ পরীক্ষা দিলে তো 9 তারিখের পর হলে গাড়ি ঘোড়া বন্ধ হবে, সে তো এটা স্যার আপনাদের প্রশাসন হিসেবে আপনাদেরকে 9 ফেব্রুয়ারি পরীক্ষা শুনলাম স্যার, কয়েকটা ডিপার্টমেন্টে পরীক্ষা আছে। 9 তারিখ পরীক্ষা দিয়ে কিন্তু তারা বাড়িতে যাইতে পারবে। আমার ধারণা 5 তারিখের পরে পরীক্ষা থাকা উচিত না, 5 তারিখ বৃহস্পতিবার। ঠিক আছে, আলাপ করবো 5 তারিখে 6, 7, 17 শনি।